আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোট গেমার। আর এইবারও আমি অরিজিনাল মাইনক্রাফট খেলতেছি। এখন আমি এখানে খেলবো, এখন সারভাইভ করব। আর আগে তো বেসিক একটা স্টুল বানাই নিতে হবে, যেমন কি উড পিক্যাক্স, তারপর স্টোনে সব কিছু আপডেট করতে হবে। স্টোন থাকি, পরে আয়রন, পরে আবার ডায়মন্ড দিয়ে পরে নেডারাইট, পরে ড্রাগন এগ মারতে যাও, বা অন্য কিছু করো, বা আগে উইডার মারো, বা ওয়ার্ডেন মারো। কি কথা, শুধু ওয়ার্ডেন একটুখানি ভয়ঙ্কর আছে। ওয়ার্ডেনের কাছে মিনিমাম তো 500টা হার্ড আছে। এইরকম ওয়ার্ডেন একটুখানি ভয়ঙ্কর। উইডার তো মারা যায় রিপ্টেড 2D আর বৃষ্টির মধ্যে ঠান্ডার স্ট্রং, ওইটাতে মারা যায়, তাড়াতাড়ি ড্যামেজ চলে যায়। উইডার মারা ইজি আছে, ওয়ার্ডেনের থাকি। উইডার একটুখানি কঠিনও আছে স্পন করার জন্য, কারণ উইডারের কোনো এগ টেগ হয় না। উইডারের জন্য 4টা সোল স্যান্ড লাগে, আর 3টা উইডার স্কাল লাগে, বা উইডার হেড, জানি না নাম কি। আর আমি স্টোন কালেক্ট করতেছি, এখন 6টা 7টা হয়ে গেছে। তারপরে আমি বেসিক টুল বানাবো আবার স্টোনের, যেমন কি পিক্যাক্স, ওয়াট এক্স। তারপরে ফার্নাস বানাবো, ফার্নাস বানায় পিক টিক বা কাউ বা চিকেন এক মারবো। তারপরে চিকেনে ক্রাউড চিকেন ড্রপ করবে। তারপরে আমি ওইটা কোকেট চিকেন বানায় খায় নিব। আহা হা হা, স্বাদ হবে। শুধু লবণ টবণ ছাড়া, এইটাই তো একটু কঠিন। লবণ হইলে আরও ভয়ঙ্কর হইতো। লবণ হইতে পারে, কিন্তু ওইটা চিনি হইতে পারে। সুগার কেন আছে না, সুগার কেন ওই গ্যান্ডারিগুলা, ওগুলা যদি এক জায়গার মধ্যে রাখে, তাহলে এগুলা চিনির মতো বা লবণের মতো কি জানি আছে। ওইটা লবণ বা আমি চিনি কই, ওইটা জানি না কি জিনিস, কিন্তু কোনো কাজ টাজ নাই মনে হয়। কেক বানানোতে ওটার কাজ আছে, তাছাড়া নাই মনে হয় ওইটার কাজ। এখন ফার্নাস বানাই নিলাম, এখন আমি এক্সপ্লোর করতে যাব। একটা ভিলেজ পাওয়া যায় যদি, মজাই তো হয়ে যাবে। ভিলেজের মধ্যে ঘুমাবো, নহলে আবার পরে নতুন একটা প্লেন বায়াম খুঁজিয়া পরে আবার একটা হাউস বানানো লাগবে। আর ভিলেজের মধ্যে তো জানোই তোমরা কি করতে হয়, লুটপাট করতে হয়, চুরি করতে হয়। পরে ওই আয়রনগুলো মারিয়া আয়রন নিতে হয়। বাইরাবে কেফ টেফ পাইতেছি না, একটা সাদা গালা পিক পেয়ে গেছিলাম, ওইটাকে আমি মারি দিছি। আর একটু এক্সপ্লোর করি, যদি কেফ পাওয়া যায় তাহলেও ভালো, আয়রন টাইরন পাওয়া যাবে। আর ভিলেজ পাওয়া গেলে ওইখানেও আয়রনগুলো মারে আয়রন নেওয়া যাবে এরকম। কিন্তু ভিলেজ পেয়ে গেলে ভালো হয়, কারণ ভিলেজের মধ্যে আয়রন গোলাম থাকে, অত কিছু করার লাগে না, কেফ টেফ নেওয়ার লাগে না, মানে খোঁজার লাগে না। ওইখান থেকে আয়রন টাইরন নেওয়ার লাগে না। ভিলেজের মধ্যে শুধু আয়রন গোলাম থাকে, শুধু 3 ব্লক উপরে যায় মারতে হয়, আর কিছু না। কিন্তু আয়রন গোলামটা একটুখানি ভয়ঙ্কর, কারণ যদি ব্লক লাগাইতে হালকাখানি 1 সেকেন্ডও দেরি হয়ে যায়, তাহলে আয়রন গোলাম মারি দিবে। আর এখানে আমি একটা কেফ পেয়ে গেছি, সেখানে কোল আছে আর কপার আছে। ওগুলো কি করবো আমি এখানে রেখে তো F5 করিয়া না, আয়রন টাইরন কিছু নাই। এই কেফটা একদম বেকার, মানে খারাপ। অন্য কোনো কেফ খুঁজি, বা ভিলেজ জায়গায় আমি অনেক সহজে পাই যেটা আমি এখন জানি না কি হয়েছে, ভিলেজ পাই না কে আমি। ভিলেজ মনে হয় কোঅর্ডিনেট থাকে একটা, যদি ম্যাপ পাওয়া যায় তাহলে ভিলেজ টিলেজ দেখা যায়। এখানে আবার সাদা কালা পিক পাইছি, ওইটাকে মারি দিছি। আর 1 লেভেল হওয়ারও কাছাকাছি, ওই যে লেভেল গ্রিন কালারের এরকম। আর এখানে দেখি বরফ, ব্লু আইস নাকি নর্মাল আইস এটা জানি না। এখানে বোট সারাইলে অনেক স্পিড হয়। যে এই ব্যায়ামটা আছে না, এই ব্যায়ামটার মধ্যে যদি হয় একটুখানি বরফ পড়ে, তাহলে সব জায়গা বরফ হয়ে যায়। যেমন কি এখানে পানিটা একদম বরফে জমে গেছে। এখানে বোট দিয়ে জোরে জোরে হাঁটা যায়। আর যদি ব্লু আইস হয় তাহলে তো আরও জোরে, ম্যাক্সিমাম স্পিড 50-এর মতো হবে এরকম। আমি এক্স্যাক্টলি জানি না কত স্পিড হয়, কিন্তু আমার হিসাবে 50 স্পিড হবে এই ব্লু আইসের মধ্যে চালাইলে বোট। আবার গাড়ি না, বোট। ওইখানে একটা উলফও ছিল, মানে ডগ, কিন্তু আমার কাছে বোন নাই যে ওই ডগটাকে আমি টেম্প করে নেব, টেম্প করিয়া ওই আমার সাহায্য করবে। স্কেলেটন তো গাছের তলেই বেশিরভাগ পাওয়া যায়, কিন্তু নাই দেখি। এখান থেকে আমি একটা বোট বানিয়ে নিলাম। বোট বানায় এখন আমি এর উপরে চলবো, অনেক স্পিড হবে। আর দেখো খালি তোমরা, কত স্পিডে গেল, একবারে বোট পুরো নামেই গেছে। বোট কই গেল আমার, এই যে নিশি।
অনেক স্পিডে গেছে, ম্যাক্সিমাম তো 50 সেকেন্ড লাগছে। 50 সেকেন্ড লাগছে, এখান থেকে আবার নেব। ঢাকা অফিস বোর্ড ভালো মতো চালাইতে পারে, কিন্তু ওই ফেক করে ভিডিও ম্যান হান্ট, ওই ফেক করে এই কারণে ভালো লাগে না। কিন্তু ওর স্কিলও আছে, কিন্তু ড্রিমে কই মারতে পারবে না। ড্রিমে একটা ম্যান হান্ট করছিল, হার্ডে ওই ড্রাগন এক মারছে। ডাকু অফিস বারবার ড্রিমেক মারতে ধরছে, কিন্তু তোমরা জানোই তো ড্রিমেক মারা কি, পিভিপি গডও ড্রিমেক মারতে পারবে না। টেকনোব্লেড ওইটা গেমের পুরো গড ছিল। নচ হচ্ছে শুধু মাইনক্রাফটটা করছে, করে হচ্ছে সবাই খেলা শুরু করছে। আর হচ্ছে টেকনোব্লেড তো হচ্ছে ছিল আগেকার যুগে, যখন হচ্ছে আমরা পিভিপি প্র্যাকটিস করতাম, তখন টেকনোব্লেড সবার উপরে বসেছিল, মানে কিং ছিল তখন, ওই লেজেন্ড ছিল একটা। তারপরে ড্রিম আসছে, তারপরে হচ্ছে এই ড্রিম আর টেকনোব্লেড বেশি ভাইরাল হয়ে গেছে, তারপরে এমনি এমনি হয়ে গেছে হিস্টোরি, টেকনোব্লেড হিস্টোরি এরকম হয়ে গেছে। এখন আমি আর বোটে চালাইতে চাইতেছি না, কারণ বোট বারবার এদিক ওইদিক ঢুকি যায় বারবার। ডাকু অফিস জানি না কেমনে করে, কিন্তু পিসি যেহেতু ভালো মতো করতে পারে, পিসিতে হচ্ছে একটুখানি সহজ থাকে। আর এটা তো হচ্ছে মোবাইলের মধ্যে দুইটাই শুধু অপশান থাকে, পিসিতে একটুখানি ইজি আছে আমার হিসাবে। তাছাড়া শিপ দেখলাম, একটা কালা কালার শিপ, আর এখানে খাবার জিনিসও আছে, এইগুলা সুইট বেরিজ, এগুলো খাইতে পাবো, লাল লাল স্ট্রবেরির মতো। আরে ওই দেখে ওইখানে মুততিছে ব্যারিজের উপরে পুরিয়া। আর কি হয়েছে, ব্যারিজের উপরে মরাবো না, আমিই মারিয়ে দিছি। বেডও তো বানাইতে হবে। কালো কালো বেড হবে মনে হয়, কারণ হোয়াইট শিপ তো আসতেছেই না। হোয়াইট শিপ যদি আসতো তাহলে সাদা কালার বেড হইতো। আর যখন মাইনক্রাফটটা প্রথম তৈরি হয়েছিল, তখন হচ্ছে শুধু রেড কালারে বেড ছিল, আর ছিল না। ওইটাই অরিজিনাল বেড, আর ওইটাই থাকবে। ওইটা বেডরক এডিশনে মনে হয়, যেহেতু ওইটা একটুখানি বেকা। আমিও বেডরক এডিশনে খেলতেছি। এখানে হ্যাপি ঘাসটাও আছে। এখানে আরেকটা শিপ মারছে। এখন আমার কাছে পুরো বেড বানানোর জন্য সব কিছু আছে, কিন্তু আমার কাছে গাছ নাই। আমি এখান থেকে গাছ কাটে নেব, গাছ কাটিয়ে বেড মারাবো, বেড বানায় ঘুমাই যাব। মানে ঘুমাবো না তো, সকাল এখন, রাত হওয়ার জন্য ওয়েট করতে হবে। এটা স্ল্যাব না, বেড বানাইতে হবে। এখন হয়ে গেছে কালো কালার বেড, বাস। বেড ওয়ার্স। এখানে আরো একটা শিপ আছে। কি চলতেছে এখানে? কি কালো শিপের পার্টি চলতেছে? পার্টি পিকনিক। আহা এখানে দেখি পার্কর করতে হবে। পাহাড়ের উপরে উঠবো আমি। ভয়ঙ্কর পার্কর করতে হবে, একদম ভয়ঙ্কর পার্কর। এমনে যাব উপরে, এমনে আরে এখান থেকে এমনে, ইয়েস। তারপরে কোনখানে? এখানে এমনে আসে গেলাম উপরে। আরে এখানে দেখি হচ্ছে আইস বায়োম। যদি একটা ইগলু পাওয়া যাইতাম, এখানে গোল্ডেন অ্যাপেল পাইতাম, আর একটা পোশন পাইতাম। এখানে হচ্ছে ভিলেজারে ঠিক করতে হয়, ওইটাই এরকম। আর এখানে একটা বেড ক্লাচ করে দিলাম। এখানে করে তো দেখি পায় নাকি। আরে ড্যামেজ হয়ে গেল, খাইতে হবে ব্যারিজ। বেড ক্লাচ একটুখানি কঠিন আছে। যদি সিঙ্গেল ব্লক না থাকে, অনেকগুলো যদি ব্লক থাকে, তাহলে বেড ক্লাচ একদম সহজ হয়ে যায়। এখন এক্সপ্লোর করতেছি, ভিলেজ এখনো পাইলাম না। 5 মিনিটের উপরে উঠে গেছে, ভিলেজকে পাইতেছি না আমি। মনে হয় এই বরফের ব্যায়ামগুলো আছে না, এটার নাম আমি এক্সাক্ট জানি না, তোমরা কমেন্টে বলিও। এগুলোর মধ্যে মনে হয় কেভ পাওয়া একটুখানি কঠিন। আর এখানে যদি বড় কেভ পাইতে হয়, এটাও কঠিন হইতে পারে, কারণ এখানে আমি বেশিরভাগ তো কেভ খুঁজে পাই নাই, কারণ কেভ খোঁজা অতটা ইজি না। কেভ খোঁজা একটুখানি কঠিন। এর থেকে ভালো স্ট্রিপ মাইনিং করা। স্ট্রিপ মাইনিংয়ে ডায়মন্ড খোঁজা আর একটু কঠিন। ডায়মন্ড খোঁজার জন্য হচ্ছে কেভ মাইনিংই ভালো, কিন্তু বাকিগুলোর জন্য স্ট্রিপ মাইনিং ভালো। আমি তো বেশিরভাগ স্ট্রিপ মাইনিংই করি, ডায়মন্ড খোঁজার জন্য কেভ মাইনিং করি। স্ট্রিপ মাইনিং এ আমি গোল্ড, তারপরে হচ্ছে আয়রন বা অন্য কিছু, বা কপার ভোপার, এগুলো পাওয়া যায়। কপারের কোনো কাজ নাই, শুধু হচ্ছে ওই যে একটা বানাইছে না মেস, ওই যে
ওইটার মধ্যে হচ্ছে কপারের অনেক ভালো একটা কাজ করছে। ওইটাতে হচ্ছে পাওয়া যায় হচ্ছে কপারের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, মানে ভ্যারিয়েন্ট না, কপারের অনেকগুলো ব্লক আছে নচে। এটা ভালো কাজ করছে, কারণ কপার আগে কোনো কাজে আসতো না, প্লেয়াররা ইগনোর করতো। এখন হচ্ছে কপার অনেক সুন্দরভাবে হয়। আর এখানে বেস বানানোর জন্য একটা থাকে, কপার হচ্ছে কালার চেঞ্জ করে, যদি বেশিক্ষণ থাকে তাহলে কালার চেঞ্জ হয়ে যায়, আর যদি অল্পক্ষণ থাকে তাহলে কালার যেটা ছিল ওইটাই থাকে। এটা নিয়ে বোঝা যায় যে হচ্ছে মাল্টিপ্লেয়ার আমার কিছু কি চুরি করছে নাকি এইরকম। এমনি যদি হচ্ছে ডেকোরেট করে তাহলে বোঝা যায় না যে হচ্ছে কিছু কি চুরি হলো নাকি না কি হইলো, বোঝা যায় না তখন। তাছাড়া কপার এখন ভালো কাজ হয়েছে, এই বেসটা ট্রাই করতে হয় তো, কিন্তু এইটা ট্রাই করার জন্য অনেকগুলো কপার লাগবে। কপার কেই খোঁজে, কপার ভালো না, ডেকোরেটে ভালো কিন্তু কপার ভালো না। এখান থেকে আমি একটু গাছ কাটি নেই, গাছ আরে উপর থেকে বরফ পড়তেছে দেখি, গাছ কাটবো। এটা মনে হয় স্প্রুস হইতে পারে, না স্প্রুস না, মনে হয় কি এটা নাম জানি না গাছটার। হ্যাঁ স্প্রুস লগেই, এখন স্প্রুস প্ল্যাঙ্কস হয়ে গেছে। স্প্রুস ট্রি কি নাম, স্প্রুস ট্রি কি নাম আজব। এখান থেকে আমি একটা স্টর্চ মানে 8টা স্টর্চ বানাই নিছি। একটা যদি স্টর্চ বানাই ফরচুন 3 আর 4টা আছে, 2টা বানাইলে 8টা আছে। এর থেকে আমি গ্রেভেলও নিয়ে নিই, কারণ আমার হচ্ছে লাগবে হচ্ছে ফ্লিন্টার স্টিল বানানোর জন্য হচ্ছে একটুখানি গ্রেভেল লাগবে। ওই গ্রেভেলটা হচ্ছে ফ্লিন্টে কনভার্ট করতে হবে, ওইটার নাম মনে হয় ফ্লিন্ট বা অন্য কিছু কালো কালার একটা কি জানি বাইর হয় ম্যাচের মতো, ওইটা দিতে হবে। আর আয়রন ভিলেজ আমি এখনও পাইলাম না। এখানে একটা বড় কেভ পাইয়া গেছি, কিন্তু আমার হিসেবে এখানে কিছুই নাই, হুদাউদিটা কিন্তু খুব ভয়ঙ্কর, ভিতরে কালো আর কালো। ওইখানেও আরেকটা আছে, কিন্তু ওইখানে কি আর পাবো, কারণ এটা পাহাড়ের ভিতরে তো কেভ, পাহাড়ের ভিতরে বেশি পাওয়া যায় না। হচ্ছে একদম যদি উঁচা পাহাড় থাকে, উঁচা পাহাড় থাকলে হচ্ছে ওর নিচে যদি মাইনিং করতেই যায়, নিচে একদম ডাইরেক্ট নিচে করতে গেলে পরে হচ্ছে পাওয়া যায় এনশিয়েন্ট সিটি, যেখানে থাকে ওয়ারেন, একদম ভয়ঙ্কর জিনিস। ওর কাছে খোব্যাং 2 আছে, অনেক সুন্দরভাবে ওই মারে, একদম খোব্যাং 2 দিয়া আর ওর হাত দিয়া খুব ভয়ঙ্কর মারে। যদি ম্যাক্স ইনসেন্টও থাকে হচ্ছে আর্মারের মধ্যে, নেডারাইট আর্মার বা হচ্ছে গড ইনচেন্টিক ইন শোয়ার্ড এগুলাও যদি হয়, কিন্তু তাও যদি সে নুব হয়, হালকা খানেও নুব হইলে যতই সে প্রো হবে কিন্তু তাও পারবে না। 80% লোক মনে হয় হারিয়ে যায়, 20% লোক বাঁচে যায়, হইতে পারে আমার হিসাবে। আর যদি মাল্টিপ্লেয়ার থাকে তাহলে তো হইলই। আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটাতে হচ্ছে করতে হয়, 2টা আয়রন গোলাম স্পন করতে হয়, তারপরে একটা আয়রন গোলামে হচ্ছে বারবার রিপেয়ার করতে হয়, আর একটা পিছন থেকে মারবে ওই আয়রন গোলামটাক। কিন্তু এখন যে শর্টসগুলো আমি দেখতেছি ওর মধ্যে দেখি প্লেয়ারগুলাক মারে, হইতে পারে নচে কিছু একটা জিনিস করে দিছে যাতে হচ্ছে এখন খালি প্লেয়ারগুলাক মারে, আয়রন গোলামের পিছে থাকে না। এই কারণে এটাও একটু ভয়ঙ্কর। এই কারণে যদি যাইতে হয় তাহলে একদম স্ট্রং হয়ে যাইতে হবে, আর একদম একটুখানি প্রো হয়ে যাইতে হবে। একটুখানি প্রো হলেই যথেষ্ট। উইদার তো মারা যায়, উইদার বেশি কঠিন না, শুধু কেবের মধ্যে যে স্পন করে দিতে হবে, ওই যাইতে পারবে না, তারপরে ওইখানে মারি দিতে হবে। আর হচ্ছে যদি এমনি যদি উপরের বায়োমের মধ্যে স্পন করে দেয় তাহলে তো উপরের মধ্যে উড়ে উড়ে একদম আকাশে চলে যাবে, তখন তো আর মারা যাবে না, তখন কঠিন হয়ে যাবে। রিপটেড 3 বা রিপটেড 2 দিয়ে হচ্ছে করা যাবে হচ্ছে। আর থান্ডার স্ট্রং হওয়ারও হচ্ছে কম থাকে চান্স, কারণ থান্ডার স্ট্রং হচ্ছে চ্যাট দিয়া করা যায়, ক্রিয়েটিভ মোডে যায়, চ্যাটে লিখতে হয় টাইম আর কি যেন নাম ছিল থান্ডার স্ট্রং। হ্যাঁ টাইম থান্ডার স্ট্রং, তারপরে হচ্ছে থান্ডার স্ট্রং হওয়া শুরু হয়ে যায়। কিন্তু এইটাও একটু কঠিন আছে যে হচ্ছে থান্ডার স্ট্রংয়ের মধ্যে বেশিরভাগ মানুষরা স্পন হয়, হচ্ছে মবরা স্পন হয়, পিছনটাকে ক্রিপার আসে ফাটাই দিলে আরেকটা সমস্যা। এর থেকে রেইনে ভালো, কিন্তু রেইন খুব কম থাকে, থান্ডার স্ট্রং একদিন থাকে। আর এই র্যাবিটটাকে আমি মারি দিলাম, কিছু ড্রপও করলো না, বাহ সাবাস র্যাবিট।
র্যাবিট কিছু একটা ড্রপ করে, ওর খাবার ড্রপ করে, মানে মাংস, মিট আর হচ্ছে কিছু একটা ড্রপ করে, ওইটা জানি না নাম, কিন্তু কিছু একটা কমেন্টে বলিও। দুইটা জিনিস ড্রপ করে। আগে অনেক বড় বড় র্যাবিট ছিল। এখানে কি আয়রন টায়রন আসে নাকি দেখি তো। ও হ্যাঁ আছে, এখন যাই। এখন যাওয়ার পরে ওই দুইটা আয়রন নিয়ে নেই। দুইটাও হইতে পারে বা তিনটাও হইতে পারে, কারণ নো চান্স ওর পিছেও হইতে পারে। এখানে একটা বেড ক্লাচ না হইল না। এখন আমি আয়রনটা নেই, না হইলে আমার কি, আমি তো ডেড হই নাই। হ্যাঁ দুইটাই নাকি রে? আরে দুইটাই ছিল। একবার যদি পুরো একটা ইয়া পাওয়া যাইতাম, খাজানা পাওয়া যাইতাম, এখানে আমি আয়রন আর্মার বানাইতে পারতাম। ভাবতেছি কি নেদারাইটার বিগেন বানাবো, বাইগান বিগেন। আয়রনের সোর্স থাকে, ডায়মন্ডের জন্য তো মাথা খারাপ হয়ে যায়। বাকি স্টার ওয়ার্ল্ড রেকর্ড করছে ওই ডায়মন্ড বিগেন আর হচ্ছে এমারেল্ড বিগেনের। নেদারাইটারও করছে মনে হয়, হইতে পারে। ইন্ডিয়ায় থাকে। আরে ওয়ার্ল্ড ড্যামেজ, ওয়াল থেকে পড়ে গেছে, ওয়ার্ল্ড ড্যামেজ। ওহো, এটা হাই প্লেস ড্যামেজ কয়, কিন্তু আমি ওয়ার্ল্ড ড্যামেজ কাকে কইতেছি আমি নিজেও জানি না। আর আমি উপরে যাই, কারণ নো চান্স মব যদি স্পন হয়ে যায়, নো চান্স আমার বাচ্চার, কারণ আমি জিরো আর্মার, জিরো প্রোটেকশন। আরে ভিলেজ পেয়ে গেছি আমি, বাহ বাহ। আরে আয়রন গুলাম এক মারবো আমি, আয়রন গুলাম কই? আরে আগে তো ব্লক বাইর করে নিতে হবে, নাহলে তো মরতে হবে আমার। ওরে হাই ভিলেজার, হ্যাঁ হ্যাঁ কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইগ্রু ঘরও আছে, ওয়াও। এটা আমি খুব কম পাই। এখানে রেসপন পয়েন্ট সেট করে নিলাম। এখন এখানে দেখি। আরে চেস্ট কই? চেস্ট দিয়ে আমাক লুটপাট করবো আমি। এই যে আয়রন গুলাম, হ্যালো ও চিল্লু সাদা কালার রে। হ্যাঁ আমার সাথে লড়াই করবি? আয় আসে না, ইগনোর করে চলে গেল। বাইরে আমি এমনিও করতে পারবো, মারিয়ে আবার ফিসে চলে যাব, কিন্তু এটা করে একটু রিস্ক থাকে। এমনি আসবো। আরে থাম না একটুখানি, কুই যেতেছিস? 1 2 3 4। এখন ম্যাক্সিমাম হাইট, কারণ ব্লকের উপরে উঠিয়ে আমাকে মারতেও পারে, এই কারণে আমি 4টা ব্লক লাগাইছি ওইখানে। এমনি হয়ে যাবে। আর ক্রিটের পর ক্রিট মারতেছি আমি, যাতে আয়রন গুলামটা মরে একদম ঠ্যাস। আর কত আয়রন দিল দেখি তো। ও 4টা, বেস্ট। ম্যাক্স 5টা, 4টাও কম না। 4টা দিয়ে একটা বুটস বানানো যায়, কিন্তু আমি বুটস বানাবো না। এটা দিয়ে বুদ্ধির খেল করবো। ওই 2টা আয়রন আসে না, ওই 2টা আয়রন স্মেল্ট করবো, স্মেল্ট করে আর 6টা হয়ে যাবে। একটা ওয়াটার বাকেট বানাবো আর একটা পিকেক্স বানাবো। কারণ হচ্ছে এই আয়রনের থেকে যায় হচ্ছে আমি ডায়মন্ডে যাব। এখানে না আগে আগে হচ্ছে আয়রন পিকেক্স বানাই রাখলে কি সমস্যা। আমি একদম রেড চাই না। এটাতে আমি হচ্ছে ইন্টার ড্রাগন ডিফিট করবো। ইন্টার ড্রাগনটা অনেক ইজি মারা। আর মেসও এখন তৈরি হয়ে গেছে। মেসের মধ্যে ডেনসিটি 5 আর হচ্ছে উইন্ড পাস 3 দিলে তো যদি 200 300 বা 100 150 ব্লক উপরে যায়, তাহলে ড্রাগন এক 1 হিট করা যাবে। গেমার ফ্লিতে হচ্ছে ওয়ার্ডেন এক 1 হিট করছে, আর বাকি মানুষগুলো হচ্ছে ড্রাগন এক 1 হিট করতেছে এরকম। কিন্তু ওর জন্য চান্স লাগে। ড্রাগন যদি ওই জায়গায় বেডরক দিয়ে এগুলো জিনিস বানানো থাকে না, ওইখান থেকে পোর্টাল থাকে একটা, ওইখান থেকে ঘরে আসা যায়, ওইখানে আগে বসার লাগে। বসিয়া পরে চান্স থাকে হচ্ছে হেডের মধ্যে মারার, তখন নেওয়া হয়, তাছাড়া হয় না। আর এখানে আমি একটা লেডার হেলমেট আর লেডার চেস্ট প্লেট পেয়ে গেছি। এগুলো আমি নিব আর আমি কালা কালার দেখবো। ইয়েস, এখানে এগুলো আছে পানি ভরার জিনিস, এগুলোর নাম জানি না। আমি পানি ভরার জিনিস বলি 2 বছর হলো। এটাতে পানি মনে হয়েছে, সেইটা আমি নেব না। যখন পানি ভরাই নেব তখন আমি নিব। হ্যাঁ পানি আসে। এখন এইখানে দেখি, এখানে কি চেস্ট 3টা ব্রেড আছে, 7টা হয়ে গেছে ব্রেড। পরের এপিসোডে আমি একটা ঘর বানাবো। ঘর এবার স্প্রুস লক দিয়ে বানাইতে হবে মনে হয়। স্প্রুস
এটা দিয়ে ঘরের ডেকোরেট সুন্দর হয় আর ঘরটা ডার্ক কালার লাগে, মনে হয় যে হন্টেড হাউস, মানে ভূতের মতো। আর আমি এখানে স্মেল করতে দেবো ওই আয়রনটা, রাও আয়রন, রাও, একদম রাও। একটাই শুধু কোল ছিল, এইখানে আমি উড লাগাই দিলাম, প্ল্যাঙ্কস, স্প্রুস প্ল্যাঙ্কস। এখানে 4টা হয়ে গেছে কোকের মাটন। এইখান থেকে এটা নিলাম, এখন এখান থেকে হয়ে গেল। আর এখানে 2টা স্মেল্ট হয়ে গেছে, 6টা হয়ে গেছে আয়রন। এখান থেকে আর একটা বাকি আছে, ওইটা আরামসে হয়ে যাবে, মানে একদম আরামে হয়ে যাবে। আর এই কোকের মাটন আমি একটু খেয়ে নিলাম, কারণ খিদা লাগছিল আমার। মাইনক্রাফটের মধ্যেও খিদা লাগে, শীতও লাগতেছে আমার, কারণ আমি ঠান্ডা বায়মে আসি। এই যে একটা ওয়াটার বাকেট হয়ে গেল, মানে বাকেট হয়ে গেছে, পরে ওয়াটার বাকেট দিতে হবে, বানায়া ওয়াটার ঢালতে হবে আর ইয়ার মধ্যে, বাকেটের ভিতর, তারপরে ওয়াটার হয়ে যাবে। সেটা গিয়ে ঘুমাই নেওয়া ভালো, আমি ঘুমাবো আগে। আর ফার্স্ট ডে কমপ্লিট। কোনখানে বেড লাগাবো আমি? এইখানে লাগাই, এই জায়গাটা ভাঙ্গা। আরে কি ভিলেজার, এইখানে স্ল্যাব লাগালে কি তো ব্লক লাগাই থুইছে, নিচে আবার হচ্ছে গ্রাস ব্লক, কি আজব কাহিনী। স্ল্যাব লাগাই তো, হ্যাঁ ব্লক লাগাই দেই। হ্যাঁ বাস, এখন আমি বেড লাগাবো, এমনি ঘুমাই যাবো। গুড নাইট। এখন আমি উঠলাম, উঠে আবার হচ্ছে আমি করবো হচ্ছে ওইখান থেকে পানি ভরাই নিয়ে আনবো। পানি ভরাই নিয়ে আনে ক্লাচ করার জন্য হচ্ছে ওয়াটার বাকেট হয়ে যাবে, ওয়াটার বাকেট দিয়ে হচ্ছে ক্লাচ করা যাবে। আর হচ্ছে যদি লেদার ক্লাচ হয় তাহলে তো বাহ, লেদার ক্লাচ, আহা আহা হা হা আহ, ফাইন ক্লাচ। এটাও কঠিন আছে, ওই ঘরটা পাইতেছি না আমি, কই ওই ঘর? আরে কই, এটা নাকি? না এটা না তো, এই পাশেরটা, ডেফিনেটলি এই পাশেরটা, ইয়েস এটাই। আমরা নিলাম ওয়াটার বাকেট, এখন এটাও চুরি করে নেই, যেহেতু ওয়াটার বাকেট নিয়ে নিলাম, মানে ওয়াটার বাকেট করে নিলাম। তো এটার নাম মনে হয় কন্ট্রোয়ার্ড, এটা বলে কিছু একটা এরকম শুনছিলাম আমি। ভিলেজারটা আমার কেমনভাবে দেখতেছিল, মানে কি না কি চুরি করে নিলাম। আরে ভাগ, ভিলেজাররা সকাল 6টায় ওঠে, হচ্ছে এর মধ্যেও টাইম থাকে। আর গাইস, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।